দাদা আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমরা আসছি এখানকার এই রাস্তার ইসের জন্য, রাস্তা অবরোধ, যে রাস্তা দীর্ঘদিন এই রাস্তা বেহাল অবস্থা। হুম এটা আমরা 2022-এও রাস্তা অবরোধ করেছিলাম। থানা, বিডিও, ডিডিও, এসডিও, জেলা পরিষদ সব জায়গায় আমাদের এই অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আচ্ছা ওনার কাছে সিগনেচার করা আছে, আমাদের কপি এখানে পড়ে আছে। তো আচ্ছা এর আগেও আমরা আন্দোলন করছি, প্রশাসন আসছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে হবে হবে, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। সামনে যে দিন আসতেছে খুব খারাপ, ভয়াবহ দিন। রাস্তা যে অবস্থা, বাচ্চা কাচ্চা যায় স্কুলে যায়, এই বর্ষাকালে তো যাওয়া খুব পরিস্থিতি খারাপ, বাচ্চাগুলো পড়ে যায় রাস্তার মধ্যে। যাওয়া যাতা এই যে গাড়িগুলো যায়, পাতা পাতা গাড়িগুলো, অন্য গাড়িগুলো যায়, বাচ্চাগুলো ছাড় দিয়ে যায়, পড়ে যায়। কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আহত হয়েছে, গাড়ি সাইকেল নষ্ট হয়ে যায়। সামনে আছে হসপিটাল, এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্কুল আছে, ওখানে বনিজাহাট থেকে বেলাকোয়া যে স্বাস্থ্যকেন্দ্র, তোমার হসপিটালটা আছে, যে পেশেন্টকে, মায়েদের পেশেন্টগুলো নিয়ে যায়, ডেলিভারি পেশেন্ট, মানে মেন রাস্তা এটাই, এই মেন রাস্তা এটাই। তাতে রাস্তার মধ্যেই বাচ্চাগুলো কতগুলো ডেলিভারি পেশেন্ট বাচ্চা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কত খুব কঠিন অবস্থায় আছে। আমরা এই জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে রাস্তাটা তাতে দ্রুত গতিতে রাস্তাটা মেরামত করা হোক। হাইওয়েটি উপরে আমরা বলছি যে হোক, রাস্তাটা হোক, তাড়াতাড়ি হোক। এই ছাত্রছাত্রীগুলো যে যা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দিয়ে এখানে, এই জন্য হয় না, আমাদের রাস্তার জন্য এখানে হয় না। এখান থেকে বেলাকোয়া যাইতে হয় বা সারিয়াম যাইতে হয় পরীক্ষা দিতে। আমাদের যদি রাস্তাটা ভালো থাকতো, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টারটা আমাদের এখানে হতো। কিন্তু এই যে অবস্থা, রাস্তার অবস্থার জন্য কোনো বা বিডিও থেকে বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, ওরা দেখে যায় যে রাস্তার পরিস্থিতি খুব খারাপ, এখানে সেন্টার দেওয়া যাবে না। কটা অবধি চলবে আন্দোলন? আন্দোলন চলবে আমাদের যতক্ষণ আসবে না, বিডিও ডিএম যদি না আসা পর্যন্ত রাস্তা অবরোধ থাকবেই। আপনার নাম? আমার নাম মানস বর্মন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য।